ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গরম জল প্রত্যেক দিনের মতো খেয়ে নিলাম। আর ওইদিকে চাল ভিজিয়ে দিয়েছি, গতকাল রাত্রিরে তো ভেজাইনি, তাই সকালে ভেজালাম। আর গতকাল রাত্রিরে এই সবজিগুলোকে সব কেটে রেখেছি, বললাম না আজকে তেহেরি করব। আজকে শুধু আলুটা টমেটো কাটবো, লঙ্কা কাটবো, তাহলেই হয়ে যাবে। তো চলুন, জল শেষ হয়ে গেছে গতকাল রাত্রিরে, জল চালিয়ে কী বলবো না, দেবো পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি এই মাত্র ঢুকলো, আজকে একটু দেরি করেই আসলো। এখন 9টা 10 বেজে গেছে অলরেডি। গরম জল তো খেয়ে নিয়েছি, দেখতেই পেয়েছেন। আর কোটাকুটি করা আছে অর্ধেক, আর অর্ধেক কোটাকুটি করবো। তো চা খাবো একটু পরে, চা খাবো। এখন গরম জল খেয়েছি তো একটু আগে, তাই জন্য একটু পরে খাবো চা। তো ততক্ষণ মাসি করুক কাজগুলো, ওইদিকে শাড়ি কাজ, টুকটাক কাজ। তো এমনি মোটামুটি আজকে রান্নার অত চাপ নেই, যেহেতু এই তেহেরি করাটা না একদম ইজি। প্রেসার কুকারে নেড়ে চেড়ে একটা সিটি দিলেই হয়ে যায়, যেমন মানে পোলাও হয় সেরকমই পোলাওটা, কিন্তু এটা একটু ঝাল বেশি হয়। পোলাও একটু বেশি মিষ্টি মিষ্টি হয়, এটা একটু ঝাল হয়। অবশ্য আপনারা জানেন হয়তো, অনেকেই তেহেরি বানান। আমি অনেক দিন পর খাচ্ছি। আমার ছেলে আবার তেহেরিটা খুব একটা পছন্দ করে না, ও পোলাওটা পছন্দ করে, তেহেরিটা খুব একটা পছন্দ করে না। তো এই জন্য করি না খুব একটা। আমার হাজব্যান্ডও সেই জন্য মনে করে যে দেখো খাবে না যখন করে লাভ নেই। তো এখন আমার হাজব্যান্ডের খুব ইচ্ছে হয়েছে খেতে। অনেক দিন যেহেতু খায় না, অনেক দিন বলতে বছর হয়ে গেছে অলরেডি। তো ভাবলাম করি, অনেক সব সবজি আনা হয়েছে, তো সেটাই করে রেখেছি। তো দেখি করি কেমন হয়, দেখি অনেক দিন পর করবো, তো আশা করি ভালোই হবে, খারাপ হবে না। কারণ আমি জানি এটা করতে, তো এটা একদম ইজি রান্না, যেহেতু সেটা অসুবিধা হবে না। তো ঠিক আছে, আর কিছু করছি না সাইডে, এমনি বলে শুধু তেহেরি করো, কারণ সবজি আছে তো ভেতরে, হয়ে যাবে, আর কিছু লাগবে না। কারণ আলুর দম গতকাল অবধি খেয়েছি, বেগুনি ভাজাভুজি আর খেতে ইচ্ছা করছে না, বলছে শুধু শুধুই খাবো, কোনো অসুবিধা হবে না। শুধু রাত্রিরের তরকারিটা নিয়ে আমার চিন্তা, কী রান্না করব। সেটা প্রত্যেক দিন আপনাদেরকে বলি, কারণ কি রুটি দিয়ে আমাদের হাজব্যান্ড বলুন, আমার ছেলে বলুন, ইভেন আমারও অনেক ধরনের এটা খাই না ওটা খাই না এরকম ব্যাপার আছে। যদিও আমি খেয়ে নিই, আমার হাজব্যান্ড তো খাবেই না। তো সেই জন্যই অনেক সময় দেখেন চিকেন আনানো হচ্ছে, পনির আনানো হচ্ছে। এবার পনির বাইরে থেকে পনির হলেও আমার হাজব্যান্ড যদি 1 পিস হয় বাড়িতে করলে সেটাও খাবে না। এখন কি বলবো। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আমার একার জন্য, আদা দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, আর এখানে দুধ জাল দিচ্ছি। নতুন দুধ করে আর দিইনি, পুরোনো যেটা আছে সেটা জাল দিচ্ছি। আর মাসির এইদিকে কাজ মোটামুটি হয়ে এসছে, বাসন মাজলেই হয়ে যাবে। ওই জন্য চা পাতা দেবো, চা পাতা দিয়ে দিয়েছি, ফুটে গেছে। আমার চা রেডি, আর এখানে দুধ মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। তো চলুন আমি চাটা খাই, পরে আসি। আমরা চলে গেছি কোটাকুটি করতে। আলু কেটে নিলাম, গতকালই তো রাত্রিরে বলেছি, কেটে রেখে দিয়েছি অর্ধেক। এখানে আলু টমেটো আর লঙ্কা কাটলেই হয়ে যাবে। ছেলে উঠে দুধ খেতে দিয়ে দিয়েছি, তাও 2বার করে দুধ গরম করে দিতে হলো। খেতে বসেই ওনার বাথরুম পেয়ে গেল, তো পটিতে গেল, তো সেই জন্য ঠান্ডা হয়ে গেল দুধ, আবারও গরম করে তাকে দিলাম। যাই হোক, ও আবার যাবে সাইকেল চালাতে প্রত্যেক দিনের মতো। আর ওখানে প্রেশার কুকারটা ধুয়ে রেখেছে, কারণ কি নোংরা হয় তো, সবসময় তো কাজে লাগে না, তাই। তো এদিকে মোটামুটি আলুগুলো ডুমো ডুমো করে কাটছি, একটু বড় বড় করে, যাতে প্রেশার কুকারে সিটি দিলে যাতে পাওয়া যায়। আর এখানে লঙ্কাও কেটে নিচ্ছি, আর টমেটো দুটো দিচ্ছি, ডুমো ডুমো করে, ছোটো ছোটো করে টুকরো করে যেমন কাটা হয় সেরকমই কাটার পর। খেতে খুবই ভালো লাগে, অনেক দিন পর করছি। আমার হাজব্যান্ড, আমাদের সবার পছন্দ, কিন্তু আমার ছেলে খুব একটা পছন্দ করে না, আগেও বলেছি। তো যাই হোক, তাও জোর করে একটু খাওয়াবো। তো চলুন, কোটাকুটি কমপ্লিট, এবার রান্নায় হাত দেবো। আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, পুজো করতেও বসে গেছে। আমার করতে চলে এসেছি। এখানে তেল দিয়েছি, সাদা তেল দিয়েছি, সামান্য একটু ঘিও দিয়েছি, আর এখানে গোটা জিরে তেজপাতা দিয়ে সব রকম সবজি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। ভালো করে ভাজা হবে, ভাজা হওয়ার পর টমেটোটা দেবো, তারপর নুন আর আদা বাটা দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো, কাঁচা গন্ধটা যাবে। আর এখানে এই কাপে 2 কাপ চাল নিয়েছি, তো 4 কাপ জল নিয়েছি। আর এখানে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি, যাতে জলটা না থাকে, জল থাকলে না ভালো মতো হয় না। তো এখানে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আদা দিয়ে দিলাম, দেখতে পারেন আগেও বললাম। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার চালটা দেবার তার আগে একটুখানি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেবো হচ্ছে ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো দেবেন না, ধনে গুঁড়ো দেবেন। আর মিষ্টি নুন তো দিতেই হবে। তো ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভালো করে ভেজে নিলাম তেলের মধ্যে। বেশি তেল দিইনি, অল্প তেলের মধ্যেই করছি, কারণ কি প্রেশার কুকারে তো বেশি তেল লাগে না। আর এখানে চাল দিয়ে ভালো করে ভাজলাম, চালটা দিয়ে সব রকম সবজি দিয়ে, তারপরে কাজু কিশমিশ দিয়ে জল দিয়ে একটা সিটি দিলেই রান্না কমপ্লিট। আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে, আর এখানে আমি জামা কাপড় তুলে পাট করছি, কিছু জিনিস ভেজা আছে। আর আমার ছেলে গেছে স্নান করতে, দেখুন চারিদিকে জামা কাপড় ছড়িয়ে দিয়ে গেছে।
কিছু মানে পাট করে রাখবে না, সব ছড়িয়ে দিয়ে চলে যাবে, সব আমাকে করতে হবে। তো যাই হোক, আমার তো আজকে সকাল থেকে একটু শরীরটা খারাপ হয়েছে, পেটটা একটু গন্ডগোল হচ্ছিলো, তো ওষুধ খেয়েছি একটা। তো ওষুধ খাওয়ার পর এখন মোটামুটি ঠিক আছে। তো ছেলে গেছে স্নান করতে, স্নান করে আসুক, আমি যাব স্নান করতে। আর তেহেরিটা করেছি, যেটা একদম হালকা পাতলা করেই করেছি, বেশি রিচ তো করিনি, সেটা তো দেখেছেনই। তো সেটা খেতে খুবই ভালো হয়েছে, আমি খেয়েছি, আমার তো হাজব্যান্ড খেয়ে গেছে, ছেলেকেও জোর করে খাওয়ালাম, ওরও মোটামুটি ভালোই লেগেছে। খাবার বেড়ে নিয়েছি আমার ছেলেকে খাইয়ে দেবো, ও তো জানেন ওর এসব খাবার পছন্দ নয়, তাই জন্য খেতে অসাধারণ হয়েছে। আমি একটু খেয়েছি, আমার খিদে পেয়েছিল তার জন্য। আর এখানে রয়েছে, অনেকটাই আছে, আমি খেয়ে থাকবে। তো রাত্রিবেলা আমি না হয় খেয়ে নেবো, আমার হাজব্যান্ড আর আমি অল্প অল্প খেয়ে নেবো। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আজকে আর গ্যাস পরিষ্কারের তেমনি কিছু নেই, সব পরিষ্কারই আছে। তো রাত্রিবেলা দেখি বাটি চচ্চড়ি করবো, তাহলেই হবে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। আর ছেলে এখন টিভি দেখছে। কেমন খেলি আজকে তাহেরি? ভালো লেগেছে? তা খেতে চাইছিলিস না যে এদিকে? খেতে চাইছিলিস না যে? আগে না খেলেই, না খেয়েই আগে বলিস কেন? আগে তো খাবি, তারপর তো বলবি। তাহলে আগে মানুষে খায়, তারপর বলে খাবো কি খাবো না। সবসময় আগে না খেয়েই তুমি করো, বুঝতে পারলে? সবসময় আগে খাবে, খেয়ে তারপর বলবে যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে। দেখলে কেমন ভালো লাগলো? তাহলে তুমি ভালো লেগেছে, তা তুমি আগে থেকে বলো কেন খাবে না খাবে না। মাম্মা এত সুন্দর রান্না করে, তবে তুমি যদি না খাও, আমি কাদের জন্য করবো বলো? সব সময় কি ওই ডাল ভাত খেতে ভালো লাগে? এইসব খাবারও তো মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে, বুঝলে? মাঝে মধ্যে খাবে এগুলো ভালো, এমন কিছু রিচ আমি খাবার রান্না করি না বাবা। চলো, গুড ইভিনিং। এখন বাজে 4:05 বাকি। শুনতেই পেলেন, ছেলের ভালোই লেগেছে মোটামুটি, আমার তো খুবই ভালো লেগেছে, আমার হাজব্যান্ডেরও খুব ভালো লেগেছে। রয়ে গেছে রাত্রিবেলা অল্প করে রুটি করাবো, আর একটু বাটি চচ্চড়ি করবো, আর এই তেহেরি আছে, তো ওইটা দিয়ে আমাদের সবাই মিলেমিশে খেয়ে নেবো। তো এবার একটু রেস্ট নেবো। এইমাত্র বাবা মা ফোনে মিসড কল মেরেছে, রোজ প্রত্যেক দিন মাঝে মধ্যেই মিসড কল মারে, যে আমার ছেলে জেগে আছে কিনা। জেগে থাকলে ও করে ফোন, আর না হলে ঘুমিয়ে থাকলে ফোন না করলেই, আমি যদি ফোন করি তাহলে ভাববে ঘুমাচ্ছে। তো এখন যেহেতু ছুটি চলছে, দেরি করে ঘুম থেকে উঠেছে, সেজন্য জানে জেগে আছে, তাই জন্য ফোন করেছে, মিসড কল মেরেছে। তো এবার ফোন করবে, সেই জন্য আমার ভিডিও শেষ করার অপেক্ষা করে বসে আছে, যে আমি কখন ভিডিওটা শেষ করব, তারপরে ফোন করবে। তো জামা কাপড়গুলো বাকি কটা আছে, যেগুলো তোলা হয়নি এখনও। আমারও শরীরটা সকাল থেকে বলছি না, পেটটা ঠিক নেই, কিন্তু ওরকম ধরনের মানে খুব যে লুজ মোশন হচ্ছে সেরকম নয়, কিন্তু তবুও পেটটা জানি ঠিক নয়। তবুও আমি একটু হালকা পাতলাই রান্নাবান্না সেই জন্য করেছি। মানে সবসময় না ডাল ভাত খেতে ইচ্ছা করে না, একদম ভালো লাগে না। তো তার জন্যই আজকে এটা আমার হাজব্যান্ডেরও বললাম না, খুব খেতে ইচ্ছা করেছিল, তাই জন্যই করেছি। তো ঠিক আছে, চলুন আপাতত এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। রান্নাঘরে চলে এসেছি কোটাকুটি করতে। আমাদের তো মাসি কাজ করে চলে গেছে, আর মাসি রুটি করে দিয়েও চলে গেছে। তো এখন 7টা বেজে গেছে, তো তাই এসেছি রান্নাঘরে বাটি চচ্চড়ি করবো বলে। ছেলে তো বাটি চচ্চড়ির নাম শুনে কান্নাকাটি আরম্ভ করেছে যে ও খাবে না। তো আমি বললাম না, আজকে এমনিতে আমার পেটটা একটু গন্ডগোল করছে, আর তার মধ্যে এবার রোজ রোজ বাইরের খাবার খাওয়াটা ঠিক নয়। তো তাই জন্য করতে চলে গেছি, আলুগুলো কেটে নিচ্ছি। আর এখানে ছেলে সন্ধ্যে দিতে বসে গেছে, আর টিভি দেখতে দেখতে দেখছে আর করছে, সন্ধ্যে দিচ্ছে। আর এদিকে আমি কেটে নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে তো করি জানেন, একটু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম, নুন, সামান্য মিষ্টি, তেল দিয়ে, টমেটো দেওয়া যায়, আমি আর টমেটো দিইনি, মেখে চেকে বসিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একদম শুকনো শুকনো হবে, একটু ঝোল রাখবো যাতে রুটি দিয়ে খাওয়া যায়। তো বসিয়ে দিলাম। চলুন, অনেকটা রাত্রি আসলাম, 8:30 বাজে এখন, হয়ে গেছে তো তরকারিটা অনেকক্ষণ, বাটি চচ্চড়িটা। তো করে একটু মোবাইল দেখছিলাম, তো দেখে এখনও জামা কাপড় ভেজানো হয়নি, জামা কাপড় ভেজাবো। তো এখন ছেলে দেখছে মোবাইল, এই যে, আর টিভিও চালিয়েছে দেখুন, এই যে মোবাইলও দেখছে, এদিকে খেলাও দেখছে, দুটোই ওর একসাথে দরকার। কিরে, এই যে আমার হাজব্যান্ড মনে হয় চলে এসছে, দাঁড়ান। তো আমার হাজব্যান্ড এসে কিছু জিনিস রেখে দিয়ে যাচ্ছে, আবার বেরিয়ে যাবে কাজে। এই যে কী এনেছে, এইগুলো নিয়ে এসছে, আর একটা কেক নিয়ে এসছে, ফ্রুটস কেক। আমার তো ভীষণ পছন্দ করি, জানেন। খা, কেক খাবি? তো খিদে পেয়েছে বলছি, কেকটা খা, ওই কেকটা খেয়ে নিয়ে আয়, খেয়ে নি চ। হ্যাঁ, এটা রেখে দিই, এটা পরে খাওয়া হবে, চলো। জামা কাপড় ভেজাতে চলে এসেছি, আমার হাজব্যান্ড বেরিয়ে গেল, একটু কেক কাটলাম, আগের যে কেকটা ছিল সেটা একটুখানি দিলাম, ওকেও খেলো, আমরাও খেলাম। খেয়ে নিয়ে গ্যাস পরিষ্কার আমি করে নিয়েছি, একটু যেহেতু তরকারিটা করেছিলাম পরে, সেই যে নোংরা হয়েছিল, মাছি তো করেই গেছিলো, তারপরে একটু করে নিয়ে জামা কাপড় ভিজিয়ে, ওর আন্টি ফোন করেছিল একটু তরকারিতে, তাই ফোন কথা বলে এই বসলাম।
খাবার বেড়ে নিয়েছি আমার ছেলের জন্য। আমার হাজব্যান্ড এখনও আসেনি। তো আমার এখানে দেখতেই পাচ্ছেন তরকারিটা রয়েছে। ও আর রুটি খাবে না। তো ও খাবে না বলেছিল এই পোলাওটা মানে তেহারিটা, কিন্তু ভালো লেগেছে, এখন বলছে এটাই খাবে। তো চলুন ওকে খাইয়ে দিই। আমার ওই যে দাঁড়িয়ে আছে, নিজে একা একা খাবে না বলে ওকে খাইয়ে দিতে হবে। রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 11:15। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। আমার হাজব্যান্ড আসার আগেই সব গ্যাস পরিষ্কার সবই তো করে নিয়েছিলাম, চালও ভিজিয়ে রেখেছিলাম, দিয়েছি। আর কালকে তো চিকেন আছে, চিকেনটা বার করে রেখেছি ডিপ ফ্রিজ থেকে। কালকে চিকেন করব দুবেলার জন্য, পাতলা করেই করব, একদম রিচ করব না। তো দেখি আমি হাজব্যান্ডকে বলেছি আর একটু চিকেন নিয়ে আসতে, তাহলে কি দুবেলার ভালো মতো হয়ে যাবে। যা অ্যাকচুয়ালি যে চিকেনটা আছে সেটার মধ্যে হাড় বেশি রয়েছে, কারণ কি সেই এনেছিল না পকোড়া করার জন্য চিকেন। তো সেখান থেকে যেগুলো পকোড়ার জন্য সেগুলো তো সলিডগুলো নিয়ে নিয়েছিলাম, আর যেগুলো বাকিগুলো সেগুলো রেখেছি। তো হাড়টাই বেশি, মানে মাংসের পরিমাণটা একটু কমই আছে। তো যতটুকু পারবো ততটুকু করবো, সেই জন্য আমার হাজব্যান্ডকে বলেছি আনতে, দেখা যাক কী করে। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। ছেলে কিন্তু এখনও পর্যন্ত মোবাইল দেখে আছে, ওর কিন্তু শোয়নি। চলুন কালকে দেখা হচ্ছে।